ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, কেন কি ওই দুটো ঘর তো বিভৎস নোংরা হয়েই রয়েছে, মানে সেই বসা শোয়ার জায়গা এরকম বিচ্ছিরি অবস্থা। এই ঘরটা সব পড়তে ঢুকবে সকালবেলায়, সেই জন্য পিছিয়ে আসবে দেরি করে। তো মা বললো যে এই ঘরটা আপাতত ঝাড় দিয়ে নিই, তাহলে পড়তে যখন আসবে তখন আর প্রবলেম হবে না। তো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, কারণ কি ওরা যখন তখন ঢুকে যেতে পারে। তারপরে আমি ব্রাশটা করে নিই। এবার ব্রাশ টাশ করে নিয়ে চা টা খেয়ে নিয়ে মিস্ত্রিরা আসবে 8টা 10-এর মধ্যে চলে আসে, 10-15-এর মধ্যে। তো ওদেরকে সব ওদের যা যা জিনিসপত্র কালকে এনে রেখেছি, কালকে বাজার থেকেও কিছু জিনিস আনা হয়েছে, সেগুলো উপরে তুলে দিয়ে এসে তারপরে আবার পড়াতে বসবো। আজকে শিডিউলটা এতটা বিজি শিডিউল, তার মধ্যে স্কুলের এক্সাম চলছে, টিউশন রয়েছে বিকালবেলা সব কটা, মানে কোথা থেকে কি করা হবে না হবে কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। তো মা আর আমি এখন বসে পড়েছি চা খেতে, আর চায়ের সাথে কিন্তু আজকে খাবো হচ্ছে মেরি বিস্কুট। অনেক দিন বাদে কিন্তু মেরি বিস্কুট খাচ্ছি। মেরি বিস্কুট কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে, আর চা না শুধু জলের সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সকালবেলা মোটামুটি চা খাচ্ছিলাম, চাটাও পুরোপুরি খাওয়া হয়নি, মাল ঢুকে গেছে। কারণ ওদেরকে মানে আজকেই প্যাটিস্টোন যেহেতু বলা হয়েছে করা হবে, আজকেই ঢুকে গেছে। এটা হচ্ছে তোমার ঢালাই দেবে যে সিমেন্ট, সেই সিমেন্ট পড়ছে অলরেডি করে। আর আমি একবারে পেনটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ কি পেনটা আমার লাগবে, ওদের সই করতে হবে, নাহলে আবার আমাকে ঘরে যেতে হবে, আবার আসতে হবে। নাহলে আমি একবারে পেনটা নিয়ে দাঁড়াই, ওরা যা মাল দিয়ে যাবে, তারপরে আমি সই ঠই করে নিয়ে ঘরে গিয়ে চা খাবো। চাটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, কারণ কি আমি অত গরম চা খেতে পারি না। তো এরপর আমি ছাদ থেকে নিয়ে আসছি হচ্ছে বালি চালুনি, তারপর ঢালাই দেবে, মানে ওই প্লাস্টার করার জন্য একটা কেমিক্যাল আনতে বলেছে, সেগুলো এনে আমি ছাদে রেখে দিয়ে যাচ্ছি। ছাদে জিনিসগুলো রেখে দেওয়ার পরে তারপরে আমি চারিদিকের প্রকৃতির দৃশ্য, অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করছিলাম। আর সকালবেলা যেহেতু এমনিতেও আমার এত সকালবেলা ছাদে ওঠা হয় না, তো ছাদে সকালবেলা ভালোই লাগছিল। তারপরে তোমাদেরকে যেটা দেখাচ্ছে, এই যে বাসের ভাড়াটা যে করেছে, এই ভাড়াটা দিয়ে আমি কিছুতেই উঠতে পারছিলাম না। মানে কালকে আমি অনেকবার ট্রাই করেছি ভাড়া দিয়ে ওঠার, কিন্তু একটার বেশি দুটো সিঁড়ি আমি আর উঠতেই পারছিলাম না। কিন্তু আমি ইলেকট্রিকের নাকদোলনা যেতে বেশি ভালোবাসি। বুঝতে পারছি না আমার এত হাইট ফোবিয়া কেন হচ্ছে। মাথার কি অবস্থা, বলিনি পিসি কাজ করছে, কি অবস্থা। না না যাবে না এখানটা, হ্যাঁ বলে দিচ্ছি। বিজু বাবা, আমার বাবা কি আরামে, দেখো তো এখান থেকে মা রান্না করবে, বাটি বাড়াবো, হাত ধরাবো, বাটি ধরে নিয়ে নেবো। না তুমি দেখো বিজু বাবা, এটা হচ্ছে তোমার ঠাকুমা বিয়ের বাৎসরিকে, মানে বাৎসরিক বলতে কি বিয়ের অ্যানিভার্সারিতে তুমি রান্না করছো, ভাগ্য দেখেছো? হচ্ছে কি কি আইটেম হচ্ছে? শুক্তো, শাক ভাজা নাকি ডাল, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, পাপড়। আমাদের এখানে সব পাবেন। পারবে 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 পারবে। ওরে বাবা, তুমি এর জন্য 20 টাকা পাবে মা। ও মা, মা গো, হ্যাঁ না ওটা পাবে, ধার বাকিতে ওটা কাজ না, ওটা ধার বাকির কাজ। এই দেখো দেখো, তুমি পারছো না, 20 টাকা থেকে 5 টাকা মাইনাস। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে স্কুলে যেতে হবে, আজকে স্কুলের এক্সাম আছে, আমারই ক্লাসের এক্সাম আছে। তো আমি রেডি হয়ে নিয়ে রুটি আর বেগুন ভাজা, এই যে এখানে রুটি আছে, আমার খাওয়াটা হয়ে গেছে। তখন এত জোরে খিদে পেয়ে গিয়েছিল যে আমি তখন যাওয়ার আগে একবার ছাদ থেকে ঘুরে আসবো। আমি এখানে জুতো পরে রয়েছে, তো একবার ছাদ থেকে ঘুরে আসি, দেখি যে কতদূর কি হচ্ছে। কারণ সকাল থেকে তো ওরা প্লাস্টারের কাজ শুরু করে দিয়েছে, আর মালও মোটামুটি যা পড়ার পড়া হয়ে গেছে। এখনো এর আগে কথা ছিল প্যাটিস্টোনটা হয়ে যাবে, মানে ছাদ প্লাস্টার করার পর প্যাটিস্টোন হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু ঘরেও রিপেয়ার করতে হবে, তো ঘরে রিপেয়ারের জন্য বললো যে আগে ঘরের রিপেয়ারটা ভেঙে চুরে নেবে, তারপরে ছাদে হাত দেবে, কারণ কি নাহলে ছাদে আবার প্রেশার পড়বে। তো ওই জন্য একবার ছাদ থেকে ঘুরে আসি, দেখি কতদূর কি কাজ হয়েছে। বাবা রে, 10টা 40 যাবো। বাবা রে, ওরকম ঘোলা মারতে হয় আগে জল দিয়ে, নাহলে ধরে না। মোটামুটি বাইরের দিকের প্লাস্টারগুলো হয়ে গেছে, বাইরের প্লাস্টারগুলো এগুলো হয়ে গেছে। এখনো ভিতরের প্লাস্টার করবে, এদিকটা প্লাস্টার হবে, প্লাস ওদিকটাও প্লাস্টার হবে। পুরো পুকুর তৈরি হয়ে গেছে ওখানটায়, এখানে নেমে সাঁতারও কাটা যাবে।
ওগুলো মুখগুলো বন্ধ করে দেবে। আচ্ছা কি ধুলো দেখেছো? স্টোন চিপে তো অর্ধেক মনে হয় ধুলোই ভরা থাকে মা। তুমি দাম বাড়িয়ে নিচ্ছ। কালার দেখো। পড়ে গেল গো। এই কালারটা বৌদি পরে না তো, এই কালারগুলো ওই কালারগুলো ওই কালারটা বড় যেটা পরে একটু কম সম করে না। পরে নেবে? দোকান খুলেছো তো? আমি তো খুলে পয়সা করে আমি নিয়েছি। তুমি এনে দিয়ে যাও না, এনে দিয়ে যাও। দেখ কালারটা কি কালার না বৌদি, অন্য কোনো কালার? বৌদি ওই পিঙ্ক পিঙ্ক কালারের উপরে পড়েছে। এই কালারটা নাও আর না ওই কালারটা নাও। ভালো লাগছে। হলুদ হলুদ নিতে হবে না? হ্যাঁ লাল হলুদে ভালো লাগছে। তো লাল হলুদের মধ্যে শাড়ি বৌদির অনেক আছে, পরে না ওটা নাও আর নয় সাদার মধ্যে নাও। সাদাটাও ভালো লাগছে, সাদার উপরে সাদা লালে। কত করে? এর আগে 400 করে নিয়েছি। আমি যে নেবো কাপড় আরো 2-3টে তো নেবো। না না তুমি 400 টাকা করে নিচ্ছ। তুমি এক কাজ করো, এটা রেখে যাও, একবারে এসে কটা কি লাগবে না এখন নেবো না। আমি স্কুলের জন্য বেরিয়ে গেলাম। স্কুলের জন্য বেরিয়ে গেলাম। মাসি এটা আমাদের ছাদ। ওরে বাবা রে বাবা, এবার ওই পাশটা রোদে কি ভালো লাগছে তাই না? তুমি কিছু দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না কিছু। তো এখন মোটামুটি আমি তো স্কুল থেকে চলে এসেছি, কারণ পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর অনেকটা টাইম বেঁচেছিলো, তাহলে আমি হচ্ছে চলেই আসি বাড়িতে। আর এসে দেখছি এখানে প্লাস্টারের কাজ অনেকটাই হয়ে গেছে, যেটা তোমাদের রোদে কিছু দেখতেই পাচ্ছি না। এদিকের প্লাস্টারটা মোটামুটি হয়ে গেছে, ফিনিশিংটা দিচ্ছে, আর এদিকের প্লাস্টারটা এখন ধরেছে। আর বালি এখানে রয়েছে, বালি আজকেও কিছুটা তুলতে হয়, আগে ওগুলো হোক, তারপর কতটা কি তুলবে দেখা যাক ওরা কতটা তোলে। তবে এরা অনেকক্ষণ কাজ করছে, এটাই হচ্ছে কথা। খাটনির কাজ, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু দেখছি যথেষ্ট খাটনির কাজ এগুলো। আর এত রোদের মধ্যে মারাত্মক গরম পড়েছে। যাই হোক, এখন প্রায় 4টে বেজে গেছে, এখন আমাকে পড়াতে যেতেই হবে, কিচ্ছু করার নেই, অনেকটা সময় হয়ে গেছে। আর মোটামুটি অনেকটাই এগোচ্ছে। তাহলে চাবি, ও আমার তো নিতেই হবে চাবিটা, তাহলে কি করে দেবো? ব্যাগ নেবো, বাবা আবার উঠে এসে দিতে হবে। ঠিক আছে, ফিনিশিংটা কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের ছাদের। তো পড়ানো শেষে আমি কিন্তু চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি কিনতে, কারণ রাত্রিবেলা মা বলেছিল মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। পরের দিন ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যেতে হতো, সেই জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আর মিষ্টির দোকানে গিয়ে আমার যেটা নজর যায় গরম রসগোল্লার উপর। আমাদের এখানে না গরম রসগোল্লাটা খুব কম পাওয়া যায়, মানে তোমার যদি লাক ভালো থাকে তাহলেই পেয়ে যাবে। আর গরম রসগোল্লা নিয়ে আমি চট করে বাড়িতে চলে এলাম। এখন মোটামুটি আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর যে কার্ডটা আজকে দিয়ে যাওয়ার কথা সেটা দিয়ে গেছে। এই যে কার্ডটা ঘরেই রাখা হয়েছে, কারণ নিচেই রাখতে হবে বললো। কার্ডটা বেশ কয়েকদিন এখন বাড়িতে এসে টানুক, তারপর ওরা করে পাল্লা করবে। আর যেই ফ্রেমটা করার কথা, সেই ফ্রেমটা আমাদের বাড়িতে যা কাঠ আছে সেগুলো দিয়েই করবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই।